আমি এমন কি অপরাধ করেছি যে তুমি খুলনায় বেড়াতে গিয়ে আমার সাথে কোনো যোগাযোগ করনি, আর এখন এসেও আমার সাথে যোগাযোগ করছো না, ফোন ধরছো না, মেসেজে রিপ্লাই দিচ্ছ না? কেন এমন করছো? আমি কি অপরাধ করেছি? আমি তো বলিনি। তুমি কোনো অপরাধ করেছো? তাহলে তুমি আমার সাথে এরকম পরের মতো আচরণ করছো কেন? খুব শীঘ্রই আমি আমার স্বামীর মুখটা তোমাকে দেখাবো। আমিও তো তাই চাই প্রিয়তমা। সাগর, প্রিয়তম এসেছে। তুমি ঢাকা এসেছো অথচ আমার সাথে যোগাযোগ করো নাই। আর তোমার বন্ধু কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে যে তাকে জাগিয়ে দিয়ে বলতে হবে প্রিয়তম এসেছে? না মানে থাক, তোমাকে এখানে দাঁড়িয়ে মানে মানে করতে হবে না। তুমি এখান থেকে যাও, আমি সাগরের সাথে একা কথা বলবো। জয় কোথাও যাবে না, আমার সাথেই থাকবে। বাহ, আজ দেখছি আমার চেয়ে জয় তোমার কাছে বেশি আপন হয়ে গিয়েছে। ঠিক আছে, আমি ওর সামনে কথাগুলো বলছি। আমি এমন কি অপরাধ করেছি যে তুমি খুলনায় বেড়াতে গিয়ে আমার সাথে কোনো যোগাযোগ করনি, আর এখন এসেও আমার সাথে যোগাযোগ করছো না, ফোন ধরছো না, মেসেজে রিপ্লাই দিচ্ছ না? কেন এমন করছো? আমি কি অপরাধ করেছি? আমি তো বলিনি। তুমি কোনো অপরাধ করেছো? তাহলে তুমি আমার সাথে এরকম পরের মতো আচরণ করছো কেন? যাওয়ার সময় বলে গিয়েছিলে প্রিয়তমা তোমাকে না দেখে আমি কিভাবে থাকবো, অথচ এখন তোমার পাশে আমি দাঁড়িয়ে আছি, তুমি একবার আমার দিকে ফিরে তাকাচ্ছ না। তোমার দিকে না তাকালেও কথা তো বলছি। তার মানে তুমি আমার মুখটা দেখার প্রয়োজন বোধ মনে করছো না? তোমার মুখটা যদি আরেকবার দেখতে পেতাম তাহলে নিজেকে খুব ভাগ্যবান মনে করতাম। 8 বছর ধরে তোমার মুখ থেকে প্রিয়তমা নামটা শুনতে শুনতে আমি আমার নিজের নামটাই ভুলতে বসেছি। আর আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, তুমি আমাকে একবার প্রিয়তমা বলে ডাকছো না, একবার আমার দিকে ফিরেও তাকাচ্ছ না। আমি আর কখনোই তোমাকে প্রিয়তমা বলে ডাকবো না। সাগর, তোমার জীবনে কি অন্য কেউ এসেছে? সব কথা কি সবাইকে বলা যায়? প্রিয়তমা, আমি তোমাকে আমার জীবনের সব কথা বলেছি, কিন্তু এখন আমার জীবনে যা ঘটে গেছে সেই কথা আমি তোমাকে কখনোই জানতে দেব না। থাক সাগর, তোমাকে আর কিছু বলতে হবে না, আমি সব বুঝে গিয়েছি। তুমি আমাদের 8 বছরের ভালোবাসা 8 মিনিটই ধ্বংস করে দিলে। আরে, আমি তো এতদিন ভেবেছিলাম তোমার জীবনের প্রিয়তমা শুধু আমি আমি একজন, কিন্তু আজ মনে হচ্ছে তুমি আমার নামটা অন্য কাউকে দিয়ে দিয়েছো। তাই আমার মুখটা একবারও দেখলে না। আমার জীবনে তুমি না থাকলেও আমার মনের ঘরে কেবল একজন প্রিয়তমা বসবাস করবে, আর সে হলো তুমি। সাগর, প্রিয়তমা নামটা তুমি আমাকে ভালোবেসে উপহার দিয়েছিলে, আর আজ সেই নামটা আমি তোমাকে ভিক্ষা হিসেবে ফিরিয়ে দিয়ে গেলাম। তবে তোমার নতুন প্রিয়তমার মুখটা আমি দেখবো কিনা জানি না। খুব শীঘ্রই আমি আমার স্বামীর মুখটা তোমাকে দেখাবো। আমিও তো তাই চাই প্রিয়তমা।
তোর প্রিয়তমা চলে গেছে সাগর। প্রিয়তমা যে কিছু বুঝতে না পেরে আমাকে ভুল বুঝে চলে গেছে, এর জন্য আমি খুব খুশি। আমাকে বেঈমান ভাবতে না পারলে যে ও অন্য একজনকে বন্ধু ভাবতে পারবে না। দুর্ঘটনায় আমার দু চোখের আলো চলে গেছে, তাই পুরো পৃথিবীটা আমার কাছে অন্ধকার। কিন্তু আমার প্রিয়তমা আলো তো থাকুক, ভালো থাকুক, তাতেই আমি খুব খুশি। তুই ওকে সত্যিটা জানালেও পারতি। মেয়েটা তোকে অনেক ভালোবাসে। তোর এই দুর্ঘটনার কথা জানলে ও হয়তো তোকে আগের মতোই ভালোবাসবে। প্রিয়তমা যদি জানতে পারে যে বেড়াতে গিয়ে আমি অন্ধ হয়ে ফিরে এসেছি, তাহলে হয়তো আবেগের বশে ও আমার জীবনের সাথে নিজেকে জড়াবে। কিন্তু সময়ের সাথে সাথে প্রিয়তমার কাছে এই ভালোবাসা বোঝা মনে হবে। এই কদিনে আমার নিজের কাছেই নিজেকে বোঝা মনে হচ্ছে। আর আর আমি যাকে এতটা ভালোবেসেছি তার কাঁধে আমার এই অন্ধ জীবনের বোঝা কি করে তুলে দেব বল? তুই প্রিয়তমার সাথে দেখা না করেই চলে যেতে চাইছিলি, কিন্তু দেখ ভাগ্য তোকে ঠিকই আজ প্রিয়তমার সাথে দেখা করিয়ে দিল। আজ প্রিয়তমার মুখটা দেখতে না পারলেও যাবার আগে শেষবারের মতো ওর কণ্ঠস্বর শুনতে পেলাম। এটাই তো আমার কাছে বড় পাওয়া। আজ আমি এ দেশ ছেড়ে মালয়েশিয়া চলে যাচ্ছি আমার বড় ভাইয়ের কাছে, কারণ আমার এই বড় ভাই ছাড়া তো আপন বলতে আর কেউ নেই। প্রায় 8 বছর ধরে আমরা দুজন একসাথে থেকেছি, পড়াশোনা করেছি, সম্পর্কে বন্ধু হলেও আমরা দুজন ভাইয়ের মতোই থেকেছি। কিন্তু ভাগ্য আজ তোকে আমার কাছ থেকে এত দূরে নিয়ে যাচ্ছে যে ইচ্ছা করলেও আমি তোর কাছে ছুটে যেতে পারবো না। আমি প্রতিদিন তোকে ফোন করব, তখন মনে হবে আমি তোর পাশেই আছি। যদি কখনো তোর প্রিয়তমা আমার কাছে তোর কথা জানতে চাই, তখন কি বলবো? বলবি আমি আবার খুলনায় চলে গেছি, কিন্তু ভুল করেও কখনো আমার দুর্ঘটনার কথা বলবি না।
প্রিয়তমা আমাকে ঘৃণা করুক, কিন্তু আমার জন্য চোখের পানি না ফেলুক। বন্ধু